আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম বোয়াল মাছ রান্না করার রেসিপি। খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়, খেতেও অনেক মজা হয়। প্রথমে আমি এখানে কিছু বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এরপর মেখে নিয়ে কড়াইয়ে তেল গরম করে সামান্য করে ভেজে নেব। মাছ বেশি করে ভেজে নেওয়া যাবে না, তাহলে এর অ্যাকচুয়াল স্বাদটা পাওয়া যাবে না। মাছ ভাজা হয়ে গেলে পাশেই রেখে দিয়ে একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব আগে থেকেই একটি বাটিতে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। তার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপরে ভেজে নেওয়া পেঁয়াজগুলোর ভিতরে এই মশলার মিশ্রণটি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা টমেটো এবং 4 থেকে 5টি কাঁচামরিচ। এরপরে টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছু সময় রান্না করে নিয়ে দিয়ে দিব উপর থেকে কিছু ধনিয়া পাতার কুচি। এই তরকারিতে ধনিয়া পাতার কুচি ব্যবহার করলে এর স্বাদ খুবই বেড়ে যায়। যে কোনো তরকারিতেই শীতের সময় ধনিয়া পাতা ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ধনিয়া পাতার কুচি দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মজাদার সেই বোয়াল মাছের রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কে কে এইভাবে বোয়াল মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।